দেখো এমএস অ্যাক্সেসের আজকে আমরা আপডেট কোয়েরি করব, ঠিক আছে। এর আগের দিন সিলেক্ট কোয়েরি দেখেছিলাম, তো আপডেট কোয়েরিটা অ্যাকশন কোয়েরির মধ্যে পড়ে বলেছিলাম। অ্যাকশন কোয়েরি বলতে যে কোয়েরির সাহায্যে আমরা টেবিলের কোনো ভ্যালুর পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। টেবিলে যে ডেটাগুলো ইনপুট করেছি তার ভ্যালুর পরিবর্তন করতে পারবো, সেগুলোকে আপডেট কোয়েরি বলা হচ্ছে। ওকে, তো আপডেট কোয়েরি অ্যাকশন কোয়েরি বলা হচ্ছে। অ্যাকশন কোয়েরি আপডেট কোয়েরির কাজ কি? এই যে আপডেট কোয়েরি এর কাজ কি? এর কাজ হচ্ছে দিস কোয়েরি ইজ ইউজ টু ক্যালকুলেট ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন। আমরা গাণিতিক এবং যৌক্তিক ক্যালকুলেশন যেগুলো আছে, গাণিতিক বলতে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ যেগুলো আছে, এগুলো হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন, এগুলো করতে পারবে এই কোয়েরির সাহায্যে। এবং লজিক্যাল ক্যালকুলেশন মানে যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম লজিক্যাল ক্যালকুলেশনও করতে পারবে। আবার তুমি কোনো ভ্যালুকে এডিট করতে পারবে বা চেঞ্জও করতে পারবে। যেমন হয়তো বললাম যে সিআইটিএকে ডিআইটিএ করে দাও, ক্লাস 1কে 2 করে দাও, 11কে 12 করে দাও, এই সমস্ত চেঞ্জেসও করতে পারবে, ঠিক আছে। টেবিলের ভ্যালুর পরিবর্তন করতে পারবে আপডেট কোয়েরির সাহায্যে। এই কোয়েরিটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েরি। এই কোয়েরির সাহায্যে আমরা টেবিলের ভ্যালুগুলোকে নিয়ে কাজ করতে পারবো এবং তার সাথে কন্ডিশনও ইউজ করতে পারবো, শর্তও ইউজ করতে পারবো, ঠিক আছে। তো প্রথমেই আমরা আপডেট কোয়েরির সাহায্যে টোটাল পার্সেন্টেজ এবং গ্রেড বার করাটা শিখব। আমাদের মার্কস টেবিল যেটা তৈরি করেছি, টোটাল বার করতে গেলে ক্যালকুলেশন লাগবে, যোগ করতে হবে। পার্সেন্টেজ বার করতে গেলে পার্সেন্টেজের ক্যালকুলেশন লাগবে এবং গ্রেড বার করতে গেলে লজিক্যাল ক্যালকুলেশন লাগবে। যদি এটা হয় তাহলে এই গ্রেড হবে, ঠিক আছে। তিনটে ক্যালকুলেশনই আমরা আপডেট কোয়েরির সাহায্যে করব। তা প্রথমেই কি করব আমরা, কোয়েরি ডিজাইনে যাব, তারপরে ক্রিয়েট, হ্যাঁ দেখো আপডেট কোয়েরিটা করব, এখানে বসো। আপডেট কোয়েরির টোটাল পার্সেন্টেজ গ্রেডটা বার করা শিখবো আজকে। তো সেখানে কোয়েরি ডিজাইনের মধ্যে গিয়ে ক্রিয়েট ট্যাবের ভিতর থেকে টেবিলের নামটা সিলেক্ট করব, মার্কস ইনফোটাকে সিলেক্ট করে নেব, তারপরে অ্যাড করে ক্লোজ করব। আপডেট কোয়েরিতে ক্লিক করব, ক্লিক করার পর এই যে টেবিলের এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারে কাজ হবে, ঠিক আছে। এখানে লেখা আছে এটা। এবার আমি এটা করে দেখাই, নাহলে ভালো বুঝতে পারবে না, ঠিক আছে। এটা তো পেপারে থাকলো। তাহলে প্রথমে আমরা এমএস অ্যাক্সেস খুলে আমাদের ডাটাবেসটাকে খুলে নিই। এমএস অ্যাক্সেস খুললাম, আমাদের ডাটাবেস ছিল এইটা, ওপেন করলাম। হ্যাঁ, এই অপশানটা যদি তোমার অ্যাক্টিভ মানে এনেবেল থাকে, ঠিক আছে, এনেবেল না থাকে তাহলে আপডেট কোয়েরি কাজ করবে না। আপডেট কোয়েরি করবে, রান করবে, চলবে না, ঠিক আছে। তাহলে এনেবেল করে নিয়ে ওকে করে নেব। এবার আমরা কি করব, আমাদের মার্কস ইনফো টেবিলে দেখি স্টুডেন্টের মার্কস আছে কিছু, কয়েকজন আছে, এই কজনের আছে, 9 জনের আছে, ঠিক আছে। তাহলে 9 জনের টোটাল পার্সেন্টেজ এবং গ্রেডটা বার করতে হবে। তা ক্রিয়েটে যাব, কোথায় যাব, কোয়েরি ডিজাইন। আমরা সিলেক্ট কোয়েরিটাও তো এখান থেকেই করেছিলাম। কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম। কোন টেবিলের উপর কোয়েরিটা করবা, ফিস টেবিল, মার্কস না স্টু ইনফো? মার্কস টেবিলের উপর করবো, তাহলে মার্কস টেবিলটাকে সিলেক্ট করে অ্যাড করে নেবে। তাহলে মার্কস টেবিলের এই ফিল্ডগুলো এখানে চলে আসবে। এবার এটা ক্লোজ করে দাও। এই যে ফিল্ডগুলো সব চলে এসেছে যেগুলো দরকার, ঠিক আছে। এবার উপরে এই যে ডিজাইন বলে ট্যাবটা আসবে, এর মধ্যে যা যা কোয়েরি করবো আমরা, বাই ডিফল্ট দেখো সিলেক্ট কোয়েরিটা সিলেক্ট হয়ে আছে। এই যে সিলেক্ট কোয়েরি, এটা সিলেক্ট হয়ে আছে। এরপরে মেক টেবিল আছে, অ্যাপেন্ড আছে, আপডেট আছে, ক্রস ট্যাব, ডিলিট, অনেক ধরনের কোয়েরির নামগুলো আমরা দেখতে চাইছি। যে কোয়েরিটা করব সেই কোয়েরিতে ক্লিক করতে হবে, তোমাকে চুজ করতে হবে। চুজ করলে কি পরিবর্তন হবে, এই নিচের যে এই যে স্ট্রাকচারটা দেখছো, ফিল্ড, টেবিল নেম, শো ক্রাইটেরিয়া, অল লেখা আছে, এটা চেঞ্জ হবে। দেখো যখন তুমি অ্যাপেন্ডে ক্লিক, আপডেটে ক্লিক করো, দেখো চেঞ্জ হয়ে গেল। ফিল্ড, টেবিল নেম, আপডেট টু লেখা আছে, তাই না? আবার সিলেক্টে ক্লিক করো, দেখো আবার চেঞ্জ হয়ে গেল। তাহলে এই জিনিসটা চেঞ্জ হবে। তাহলে আমি কোন কোয়েরি করতে চাইছি, আপডেট কোয়েরি। তাহলে কোয়েরিটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে যে কোয়েরিটা তুমি করতে চাইছো। ওকে, যেহেতু আমরা এখানে ম্যানুয়ালি করব, মানে কোনো এসকিউএল ছাড়াই করব, তাই আমাদেরকে কোয়েরি অপশানটা চুজ করতে হবে। আর এসকিউএল হলে কী হতো, আমাদেরকে লিখতে হতো কী কোয়েরি করতে চাইছি, ঠিক আছে। এর একটা এসকিউএল ভিউ দেখে নেবে। আচ্ছা, কোন ফিল্ডটা আপডেট হবে, এখানে শুধু সেই ফিল্ডটা নিলেই হবে। কে আপডেট হবে, টোটাল। তাহলে তুমি এখানে টোটালের উপর ডাবল ক্লিক করতে পারো, টোটাল ফিল্ডটা এখানে চলে আসবে। আর কে আপডেট হবে, পার্সেন্টেজ। তাহলে এই ঘরে ক্লিক করো, দিয়ে পার্সেন্টেজের উপর ডাবল ক্লিক করো, অথবা এই ড্রপ ডাউন থেকে পার্সেন্টেজের নামটা চুজ করে নাও, ঠিক আছে। কেননা যে টেবিলটা নিয়েছো তারই ফিল্ডগুলো এখানে শো করবে এবং আমাদের গ্রেড আপডেট হবে। এই তিনটে ফিল্ড আপডেট হবে। ওকে, আর কিছু নেওয়ার দরকার নেই, যেগুলো আপডেট হবে সেগুলোই নিয়ে নাও। আপডেট 2 এর ঘরে বসাতে হবে যে ভ্যালুটা টোটালের ঘরে গিয়ে বসবে। তুমি যদি এখানে 100 লিখে দাও তাহলে সবারই ঘরে 100 বসে যাবে। পার্সেন্টেজে যদি 10 লিখে দাও সবারই ঘরে 10 বসে যাবে। গ্রেডে যদি A+ লিখে দাও তাহলে সবারই A+ বসে যাবে। কিন্তু এরকম তো করবো না, আমাদের একটা ক্যালকুলেশন হবে। কী ক্যালকুলেশন হবে, টোটালের ঘরে কি বসবে, পেপার 1 প্লাস পেপার 2 প্লাস পেপার 3 প্লাস প্র্যাকটিক্যাল, তাই না? এই কটা বসবে। তাহলে এই ফিল্ডের নামটা ফলো করবে ভালো করে। তোমরা কী নাম দিয়ে রেখেছো, P1 দিয়েছো না কোনো সাবজেক্টের নাম দিয়েছো,
সেটাকে যোগ চিহ্ন দিয়ে বসাতে হবে। কীভাবে না, তো এইখানে দেখো আমাদের এইটা একটু ভালো দেখো কীভাবে টোটালটা কীভাবে লেখা আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে ফিল্ডের নামটা দিতে হবে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস PRACT, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে ফিল্ডের নামগুলো দিতে হবে, এই জিনিসটাই তোমার ওখানে লিখতে হবে। তাহলে আমি এইখানে লিখে দিই। এইটাকে কি করতে পারো, যদি অসুবিধা হয় ছোটো দেখতে, তাহলে একটা নোটপ্যাড নিয়ে নাও, নোটপ্যাডে গিয়ে এটা তুমি আলাদা করে লিখে নিতে পারো, এখান থেকে কপি করে পেস্ট করে দেবে। ওকে, আমি যেমন এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে P1, তাই তো, P1 প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে P2 প্লাস ব্র্যাকেটের মধ্যে প্লাস বসে গেছে, এটা প্লাস P3 থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস পার্সেন্টেজ না PRACT মনে আছে না, PRACT, বানানটা যেন ঠিক হয়, বানান যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এই বানানটা সিলেক্ট করে নাও, Ctrl+C কপি করে নাও, দিয়ে এই ঘরে চলে আসো, এই ঘরটা ক্লিক করে আপডেট টু এর ঘরে পেস্ট করে দাও, হয়ে গেল, ঠিক আছে। আর বাকিগুলো এইদিকে থেকে গেল, এটা বড় ছোটো করা যায়, এটাকে টেনে বড় ছোটো করতে পারি আমরা, ঠিক আছে, দরকার নেই। পার্সেন্টেজ কী হবে, এই যে টোটাল যেটা বার হবে তাকে আমরা 1 2 3 4 দিয়ে ভাগ করলে হবে। তাহলে পার্সেন্টেজ ঘরে কী লিখবো, টোটাল TOTAL, টোটাল এই ফিল্ডটা ডিভাইডেড 4, এটা লিখলেই তো হবে পার্সেন্টেজ, এই যে টোটাল ডিভাইডেড 4। তোমার যদি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এরকম সাবজেক্ট থাকে তাহলে সেইভাবে করবে, ঠিক আছে, এইটা সেম। আচ্ছা, এবার গ্রেডের ক্ষেত্রে দেখো, গ্রেডের ক্ষেত্রে পার্সেন্টেজ 90-এর বেশি হলে AA, পার্সেন্টেজ 80-এর বেশি হলে A+, যে গ্রেডটা দিতে চাইছো, এখানে ইফ দিয়ে করেছিলাম এক্সেলে আমরা, এখানে কি আছে IF, IFF না, IF, তোমরা লিখতে গিয়ে ভুল করে IFF লিখে দেয় অনেকে, ঠিক আছে, এটা হচ্ছে IF। তাহলে ইফ দিয়ে আমরা গ্রেড বার করতে পারি, যে এখানে কিন্তু IF দিতে হবে, IF পার্সেন্টেজের ফিল্ডের নামটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, প্রথম বন্ধনী যেভাবে এক্সেলে করেছিলাম সেম, শুধু ফিল্ডের নামটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, গ্রেটার দেন এটা হলে এই, এটা হলে এই, এটা হলে এই। এটা লেখার একটা সহজ উপায় হচ্ছে, তুমি নোটপ্যাডে আগে লিখে নিতে পারো, নোটপ্যাডে লিখে নিয়ে কপি পেস্ট করতে পারো, অথবা ওখানে লিখতে গেলে কিছুটা অংশ লিখে নিয়ে কপি পেস্ট করবে। আমি এখানেই যদি দেখাই, ধরুন এখানেই লিখবে, ঠিক আছে, তো ছোটো তো অনেকটা, এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার নাই, IF, ঠিক আছে, প্রথম বন্ধনী দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে PER, ফিল্ডের নাম হচ্ছে PER, থার্ড ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, কমা, কোন গ্রেড হবে, AA হবে, ঠিক আছে, কমা, এই যে এটা লিখলাম আমি, এই লেখাটাকে Ctrl+C করে কপি করে নিই, কপি করে নিলাম, এটা বড় করে নাও, ঠিক আছে, দিয়ে Ctrl+V করো, এবার চেঞ্জ করো, 90-এর জায়গায় কী করবো, এটা আমি 80-তে কী দিব, A+ দিয়ে দেবো, তাই না, A+, সব বসে আছে, পাশের দিয়ে আবার Ctrl+V, এবার 70-এ A হয়ে গেল, তাহলে খাটনিটা কমে গেল আমাদের, Ctrl+V, এখানে 60-এ B, তাহলে 60-এ B বা B+ ছিল কিছু নাকি, দেখি কি ছিল এখানে, 60-এ কি দিয়েছিলাম, 60-এ B+ দিয়েছি, 50-এ B দিয়েছি, ঠিক আছে, তাই দাও, তোমার ইচ্ছা, তুমি যেটা খুশি দিতে পারো, যেমন দেবা সেরকম গ্রেড পাবে, তাই না। B+ই দিলাম, Ctrl+V পেস্ট, 50-এ অনলি, ক্যাপসলক অন করে দিলাম, B, অনলি B, Ctrl+V, তারপরে হচ্ছে 50-এর পর কত হচ্ছে, 40-এ C+, Ctrl+V, 30-এ C, 30-এ C দিলাম, তারপরে কি দিই, 30 C+ দিই, 40-এ C, 30-এ D, আর না হলে ফেল, ঠিক আছে, না হলে ফেল আছে, তো যেটা দিয়েছো কোনো অসুবিধা নেই, 25-এ ফেল করে দিই আমরা, ঠিক আছে। আচ্ছা, 30-এ C দিলাম, D দিচ্ছি না, ঠিক আছে, হ্যাঁ, আদারওয়াইজ কি দিয়ে দেবো, এখানে কমা দিয়ে এই ডাবল কোটেশনের মধ্যে ফেল, FAIL, এটা দিয়ে দিলাম লাস্টে, ঠিক আছে, FAIL, ফেল, ডাবল কোটেশন দিয়ে দিলাম। কতগুলো ইফ ছিল, 1 2 3 4 5 6 7টা, 1 2 3, 90 80 70 60 50 40 30, 7টা। তাহলে এই জিনিসটা দেখো কপি করে আমি নোটপ্যাডে তোমাদের দেখাচ্ছি, কি লিখলাম, ঠিক আছে, এন্টার মারি, এই জিনিসটা লেখা হয়েছে, ঠিক আছে, থাক,
তাহলে এই কোয়েরি 3 জায়গায় 3টে লিখে নাও। এবার এটাকে কি করবে, সেভ করে নাও। সেভ করে রাখলে কি হবে, পরবর্তীতে তুমি যদি নতুন করে স্টুডেন্টের মার্কস এন্ট্রি করো আর লিখতে হবে না, এটা থেকেই রান করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি Ctrl+S করে সেভ করতে পারি, Ctrl+W করেও সেভ করতে পারি। তো সেভ করার আগে আমি তোমাদের এটাকে রান করে দেখাই। এটা যদি রান করো, এই দেখো বলছে 9টা রো আপডেট হচ্ছে, মানে 9টা স্টুডেন্টের ইনফরমেশান আছে। ইয়েস, একবার করলে হবে না, তোমাকে আরেকবার করতে হবে, কারণ এই কোয়েরি টোটাল বার করবে, টোটালের সাথে সাথে পার্সেন্টেজ করতে পারছে না বা গ্রেড করতে পারছে না, কিছু একটা সমস্যা আছে, পার্সেন্টেজটা করতে পারে না, কারণ টোটালটা আপডেট হওয়ার পরে পার্সেন্টেজটা হয়। হ্যাঁ, যে কারণে দেখো এইখানে দেখো তোমার কী বেরিয়েছে, টেবিলটা খুলে দেখি, টেবিল হচ্ছে মার্কস, খুলে দেখো, ও ফর্ম খুলে দিয়েছি, এইটা মার্কস, দেখো কী বেরিয়েছে, টোটাল বেরিয়েছে, পার্সেন্টেজ বেরিয়েছে কি, বেরোয় নিয়ে। তাই একবার আপডেট করে হবে না, আমাকে কী করতে হবে, আরেকবার আপডেট করতে হবে। ঠিক আছে, তাই একবার রান করে হবে না, ডিজাইনে গিয়ে আরেকবার রান করো। 2-3বার রান করলে কোনো ক্ষতি নাই, তুমি 2-3বার রান করে দিতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এবার খুলে দেখি মার্কস টেবিলটা, এই দেখো টোটাল, পার্সেন্টেজ, গ্রেড বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কোয়েরিটাকে কী করবো, সেভ করে রাখবো, Ctrl+W করে নেবে, দিয়ে ইয়েস করবে এবং এর নাম দিয়ে দেবে MARKS, মার্কস আপডেট, UPDAT, বা মার্কস আপডেট বা টোটাল আপডেট, কিছু একটা নাম দিয়ে দিতে পারো, দিয়ে সেভ করে রাখো। দেখো এটা কোয়েরিটা সেভ হয়ে গেল। মজা কি, পরবর্তীতে তোমার যদি এখানে মার্কস এন্ট্রি হয়, ধরুন এখানে কোনো একটা স্টুডেন্টের মার্কস এন্ট্রি হলো বা মার্কস চেঞ্জ করলে, এই যেমন সি পেয়েছে, একে মার্কস আমি কমিয়ে দিই, ধর না, হ্যাঁ একে 10 দিলাম, 10-এর পর 20 দিলাম, 30 দিলাম, আর এখানে 15 দিলাম, তাই তো টোটালটা ঠিক নাই, তাই না? তাহলে এটা কি করব, এই আপডেট কোয়েরিতে ডাবল ক্লিক করব, ইয়েস, আবার ডাবল ক্লিক করে দেবো, ইয়েস, দুবার করলেই হবে। এবার দেখি টোটাল মার্কসটা এসছে দুবারে তো এলো না, 75 পেয়েছে, 90%-এর সি কেন দেখাচ্ছে, আরেকবার আপডেট করি, এবার দেখি, এবার ফেল দেখাচ্ছে। তার মানে আমাকে 3বার টোটালের জন্য, পার্সেন্টেজের জন্য এবং গ্রেডের জন্য আমাকে আপডেটটা করতে হবে। ঠিক আছে, এইটা পরবর্তীতে যদি গ্রেডের কিছু চেঞ্জেস থাকে, এটার পর রাইট ক্লিক করে ডিজাইন ভিউ চলে যেতে পারো, যেখান থেকে আমরা এডিট করেছিলাম, সেম জিনিস, যে এখানে গ্রেডটা চেঞ্জ করতে পারি বা সাবজেক্ট চেঞ্জ করতে পারি, এগুলো করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের আপডেট কোয়েরি। আপডেট কোয়েরির সাহায্যে আমরা টোটাল, পার্সেন্টেজ, গ্রেড এটা কীভাবে ক্যালকুলেশন করবো, এটা আমরা দেখলাম। ঠিক আছে, আপডেট কোয়েরির সাহায্যে আরও কিছু জিনিস দেখবো আমরা, যেমন তোমাকে বলা হলো যাদের কোর্স CITA তাদেরকে CDDP করে দাও, ক্লাস 1কে 2 করে দাও, 11কে 12 করে দাও, প্রমোট করা, যেমন বলি না তোমরা এবার 11 থেকে 12-এ উঠবে, প্রমোট হবে। ঠিক আছে, তাহলে কিভাবে কোর্সের নামটা চেঞ্জ করবে, ওকে, এই কোয়েরিটা কী করে করবো আমরা, যে কোনো জিনিস আপডেট করব কিভাবে দেখে নাও। তাহলে প্রথমেই আমরা কোয়েরি ডিজাইনে যাব। সব কোয়েরি যে সেভ করতে হবে তা নয়, সেভ না করতেও পারো, যেগুলো ইম্পর্টেন্ট সেভ করে রাখার সেই কোয়েরিগুলোকে সেভ করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, কোয়েরি ডিজাইনে গিয়ে যে টেবিলের উপর করবে, আমরা কোন টেবিলের উপর করব, স্টুডেন্ট, কারণ কোর্স তো এখানেই আছে। তাহলে অ্যাড করলাম, ক্লোজ করলাম, কি কোয়েরি করব, আপডেটে ক্লিক করবে অবশ্যই, নাহলে সিলেক্ট কোয়েরি হয়ে থাকবে। কোন ফিল্ডটা আপডেট হবে, কোর্স ফিল্ডটা আপডেট হবে। আপডেটের ঘরে কি বসবে, CDTP বসবে, তাহলে CDTP এইটা বসিয়ে যদি রান করে দিই তাহলে কি হবে বলো, হবে, সবারই হয়ে যাবে CDTP। কোর্সের ঘরে সবাই কি পেয়ে যাবে, আর স্টুডেন্ট টেবিলটা খুলে দেখো, কোর্সে CITA DITA বিভিন্ন রকমের আছে তো, কিন্তু ওই তুমি যদি ওইটাকে আপডেট করে দাও তাহলে সবারই CDTP বসে যাবে। ঠিক আছে, কেমন, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ইমেল আইডি কারো নাই তো, আমি একটা কমন ইমেল আইডি, এই ইমেল আইডিটা কপি করে নিলাম, এই ইমেল আইডি সবারই জন্য বসাতে চাইছি। ঠিক আছে, কপি করে নিলাম, দিয়ে এবার দেখো সব ঘরে ইমেল আইডি বসিয়ে দেবো। এখানে কোর্সের জায়গায় ইমেল আইডি চুজ করলাম, কোর্সের জায়গায় চুজ করলাম ইমেল আইডি এবং এখানে বসিয়ে দিলাম এইটা, দিয়ে রান করে দিলাম। ডিজাইন থেকে কী করবো, রান করে দিই, দিয়ে 10টারও আপডেট। এবার তো স্টুডেন্ট ইনফো খুলে দেখো, সবার ইমেল আইডি একই হয়ে গেল, বসে গেল, তাহলে সবার ইমেল আইডি একই হয়ে গেল। তোমার যত, সবার বলতে কি 10 জন আছে, 10 জনের রয়েছে, 100 জন থাকলে 100 জন, 1 লাখ অ্যাট এ টাইম। ঠিক আছে, সবারই আপডেট হয়ে যাবে, কিন্তু আমি তো সবাইকে আপডেট করবো না, আমি বললাম যাদের CITA তাদেরটাই CDDP হবে। CDDP এখানে আছে, যাই হোক, CDDP কি চেঞ্জেস করা যাচ্ছে, তাহলে CITA যারা তারাই CDDP হবে। ঠিক আছে, তাহলে বন্ধ করি এটা আমি। তখন সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্সটাকে তোমাকে এখানে চুজ করতে হবে এবং আপডেটটির ঘরে যেটা বসবে সেটা বসিয়ে দাও, CDTP বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্রাইটেরিয়া মানে হচ্ছে কি, শর্ত কাদের উপর হবে, যাদের
সিআইটিএ, তাহলে এই ঘরে লিখে দিলাম সিআইটিএ। এটার মানে হয়ে গেল আপডেট হবে কোর্স ফিল সিডিডিপিতে যাদের কোর্স সিআইটিএ। আমাকে কিছু কোয়েরি লিখতেই হচ্ছে না, দেখো ফক্সপ্রোতে লিখতে হতো যে ওই রিপ্লেস অল কোর্স উইথ এত ফর কন্ডিশন দিয়ে দিত, তাই না? কিন্তু এখানে কিছুই লিখতে হচ্ছে না। এইটাকে কী করবো আমরা, ডিজাইনে গিয়ে রান করে দেবো। 4টে আছে তাই বললো, ইয়েস করে দেখি। এবার তুমি যাও, দেখো দেখো সিডিডিপি সিআইটিএ ছিল, সিডিডিপি হয়ে গেছে, এখানে সিডিডিপি, এখানে সিডিডিপি, আর একটা মাঝখানে একটা সিডিডিপি। তাহলে সিআইটিএ এগুলো সিডিডিপি হয়ে গেল, অটোমেটিক আপডেট হয়ে গেল। এইরকমভাবে তোমার টেবিলের কোনো রেকর্ডকে যদি চেঞ্জেস করতে চাও, এইদিকে যে সবারই ভিলেজ অমুক করে দাও, পোস্ট অফিস এই করে দাও, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ করে দাও, পিন নাম্বার এই করে দাও, বা কোয়ালিফিকেশান তুমি অটোমেটিক আপডেট করতে পারো। সেশন সবারই 2025 করে দাও, তাই বললাম, ঠিক আছে? তাহলে অটোমেটিক করে দিতে পারবে আপডেট কোয়েরির সাহায্যে। ওকে, শর্ত দিয়েও করতে পারবে, যারা সিআইটিএ কোর্সের তাদের অমুক জিনিসটা চেঞ্জ করে দাও, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা চেঞ্জেস করতে পারবো। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে, এই দেখো, তাহলে সিডিডিপির জায়গায় ক্রাইটেরিয়াতে কী দিলাম আমি, সিআইটিএ, এই যে কোর্সটাকে আপডেট করতে বললাম, ঠিক আছে? এবার যদি বলি যাদের ভিলেজ রাজারামপুর তাদের ইমেল আইডিটা এইটা হবে দুরকম। যাদের ভিলেজ রাজারামপুর তাদের ইমেল আইডি হবে না, আমি একটা ইমেল আইডি দিচ্ছি, হয়তো বললাম যাদের ভিলেজ রাজারামপুর তাদের ইমেল আইডি abcd@gmail.com, এটা হবে, ঠিক আছে? তাহলে কি করব বলো, এটা আমি মন গড়ানো একটা শর্ত দিলাম, যাদের ভিলেজ রাজারামপুর তাদের ইমেল আইডি কী হবে, abcd@gmail.com। তাহলে এখানে রাজারামপুর ভিলেজের কেউ আছে একবার দেখে নিই। ভিলেজ রাজারামপুর তো একটাও নাই, একটা লিখে দিই রাজারামপুর। RAJARAMPEUR রাজারামপুর, এখানে একটা রাজারামপুর লিখি, RAJARAMPEUR রাজারামপুর, দুটো লিখলাম, তিনটে লিখি, RAJARAMPEUR রাজারামপুর। আচ্ছা, যাদের ভিলেজ রাজারামপুর তাদের ইমেল আইডিটা চেঞ্জ হবে। তাহলে বলো এখান থেকে আমাকে যে কিভাবে এটা চেঞ্জেস করব। তাহলে এখানে কি নেব, ভিলেজ নেব, তাই তো? ভিলেজ নিব। তাহলে ভিলেজের একটা নিলে হবে না, দুটো নিতে হবে? দুটো ঘরের পর ব্যাপার আছে, দেখো একটা ঘরের ভ্যালু চেঞ্জ হবে আর একটা ঘরের পর শর্ত বসছে। তাহলে আমার ভিলেজের পর শর্ত আর আপডেট হচ্ছে কে, ইমেল। তাহলে দুটোই আমাকে নিতে হবে, আপডেট হচ্ছে ইমেল আইডি আর ভিলেজের শর্ত। তাহলে শর্ত মানে ক্রাইটেরিয়া, কি শর্ত না তো RAJARAMPEUR, ভিলেজের শর্ত হচ্ছে রাজারামপুর, আর এটার আপডেটের ঘরে এইটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ভিলেজের শর্ত রাজারামপুর আর ইমেলের আপডেট এইটা, ঠিক আছে? এবার এটা রান করো, ডিজাইন থেকে রান পাবে সবসময়, ঠিক আছে? ডিজাইনের মধ্যে গিয়ে রান করো, তিনটে আপডেট হলো, ইয়েস খুলে দেখো, দেখো abcd.com আর এই abcd ওই যে তিনটে, ঠিক আছে? তাহলে যাদের ভিলেজ রাজারামপুর তাদের ইমেল আইডি চেঞ্জ করে দিলাম। তাহলে যে ফিল্ডের পর শর্ত সেই ফিল্ডটাও নিতে হবে এবং যার ভ্যালু চেঞ্জ হবে সেটাও তোমাকে নিতে হবে। বোঝা গেল এইটা? তাহলে এই হচ্ছে আমাদের আপডেট করি। তাহলে আপডেট করি সাহায্যে ক্যালকুলেশন করাটা পারলাম। আপডেট করি সাহায্যে যদি বলা হয় যে সবারই বাংলায় 5 করে নাম্বার বাড়িয়ে দাও, বাংলাতে সবারই নাম্বার 5 করে বাড়িয়ে দাও, কী করে বাড়াবে বলো? বাংলায় আমি একবার নাম্বারটা দেখে নিই ভালো করে মার্কস ইনফোতে। ও বাংলা নয়, পেপার 1, পেপার 2, পেপার 2 প্র্যাকটিক্যালে যে যা পেয়েছে সবারই 5 করে বাড়িয়ে দিতে বললাম। একজন হয়তো 99 পেয়েছে, 5 পেলে কত বেড়ে যাবে সেটা দেখে নিচ্ছে, ঠিক আছে? যাই হোক আমি বললাম আপাতত সবারই 5 করে বাড়িয়ে দাও, প্র্যাকটিক্যালটা সবারই 5 করে বাড়িয়ে দাও। তাহলে কি করে তুমি বাড়াবে বলো? আপডেট কোয়েরিতে গেলে কোয়েরিজ টু ইনফোতে নিলে তো হবে না, কী নিতে হবে আমাদেরকে? তাহলে কি করে অ্যাড টেবিলটা করবো, কি করে? এখানে অ্যাড টেবিল আবার এটা কী করবে, এটাকে রাইট ক্লিক করে এটাকে রিমুভ করে দিতে পারো, রিমুভ করে দাও। রাইট ক্লিক করে শো টেবিল আছে দেখবা, শো টেবিল, এই দেখো শো টেবিল আছে, রাইট ক্লিক করে শো টেবিল পেতে পারো। এই টেবিল উইন্ডোটা চলে আসবে, এখান থেকে তুমি মার্কসটাকে ইনফোটাকে নিয়ে নিতে পারো, অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? অথবা এটাও যদি না থাকে, রিমুভ যদি থাকে, এইখানে শো টেবিল লেখা আছে উপরে ডিজাইনের মধ্যে, ক্লিক করো, মার্কস ইনফোতে যাও, দিয়ে এটাকে অ্যাড করে নাও, দিয়ে ক্লোজ করে দাও। তাহলে আমি বললাম প্র্যাকটিক্যালটা, ঠিক আছে? প্র্যাকটিক্যালে কি বাড়াবো? 5 নাম্বার করে বাড়াবো।
তাহলে এই ঘরটায় আপডেটের ঘরে কি লিখলে প্রত্যেকের 5 করে বাড়বে বলো? পাঁচ লিখে দেবো এখানে। 5 লিখলে কি হবে? সবারই মার্কস 5 হয়ে যাবে। তাহলে ওর যা আছে তার সাথে কত যোগ হবে? 5 যোগ হবে, সিম্পল ব্যাপার। তাহলে আছে PRACT, এটা তো আছে, এটাতে যা আছে ওর সাথে 5 যোগ। এবার রান করে দেখি কিছু হয় কি না। নটারও আপডেট হলো। মার্কস ইনফো থেকে দেখো যে 99 পেয়েছে। ও এটা আবার আমি এখন আপডেট করছি না, এই যে আপডেট করে এটা চালাচ্ছি না। কেন চালাচ্ছি না? আপডেট করে চালালে ওটা আবার টোটাল পার্সেন্টেজটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে মার্কস ইনফোতে গিয়ে দেখি, এই দেখো 104 হয়ে গেছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, 5 করে বেড়েছে, 93 এদিকে বেড়ে গেছে, 104 হয়ে গেছে, মানে বুঝতে পারছি, তাই না? আবার 5 করে মাইনাস করে দিই, নাহলে তো ওদের গ্রেড চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে 5 করে আবার এটা কী করি, মাইনাস করে দিই। এটা যা ছিল এটাকে কী করলাম, আবার আমি মাইনাস করে দিলাম। তাহলে এটা ডিজাইনে গিয়ে রান করে দিলাম, ইয়েস। তাহলে মার্কস ইনফোতে গিয়ে দেখি আবার 99 আছে কিনা প্র্যাকটিক্যালে। 99, ঠিক আছে। এইগুলো কি হয়, তোমার ডেটাবেসে অনেক রেকর্ড আছে। এবার এই প্রোডাক্টের মাল 5% বাড়াতে হবে দাম, 5% কমাতে হবে দাম, ঠিক আছে? 5% দাম কমাতে হবে, দাম ফেলা আছে, তাহলে দামগুলো কমাবে কী করে? তাহলে এই আপডেট কোয়েরির সাহায্যে কমাতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই আপডেট কোয়েরির সাহায্যে এইরকম পার্সেন্টেজ ক্যালকুলেশন, কমানো বাড়ানো এগুলো সব আমরা করতে পারবো। ক্লিয়ার? তাহলে আপডেট কোয়েরিটা বোঝা গেল। আপডেট কোয়েরি খুব ইম্পর্টেন্ট কোয়েরি। হ্যাঁ, এইটা করতে গেলে কী লিখতে হয়? এসকিউএলে এই ডিজাইন ভিউয়ে যাবে, এসকিউএল ভিউ দেখো, এই জিনিসটা লিখতে হয়। কি লিখেছে এখানে? আমরা একটা নিয়ে নিই, এখানে দেখি, এই দেখো আপডেট মার্কস ইনফো টেবিল আপডেট হবে, সেট মার্কস ইনফো প্র্যাকটিক্যালের সাথে মাইনাস। তাহলে এখানে কি কমান্ড ইউজ করছে? আপডেট কমান্ড। এর আগে আমরা সিলেক্ট কমান্ড দেখেছিলাম, এখানে আপডেট কমান্ড, ঠিক আছে? আচ্ছা, এইটার জন্য কি কমান্ড লিখতে হয়েছিল? এটা ক্যান্সেল করি, আমি মিনিমাইজ করি। এটা আবার ভিউয়ে গিয়ে ডিজাইন ভিউয়ে গেলাম, এটা বন্ধ করে দিই, সেভ করবো না, বন্ধ করে দিলাম, নো। এইটার জন্য এইটা রাইট ক্লিক করলাম, ডিজাইন ভিউ, এখানে গিয়ে এসকিউএল ভিউ। এইটাতে কি কতটা লিখতে হয়েছিল? এই যে গ্রেডের জন্য তো অনেকটা লিখতে হয়েছিল। এটার জন্য কন্ট্রোল ভি, এটার জন্য কি লিখতে হয়েছিল দেখো। প্রথমে আপডেট মার্কস ইনফোর টোটালটা কী করতে হয়েছে? টোটালটা এটা করতে হয়েছে, ঠিক আছে? তারপরে মার্কস ইনফোর পার্সেন্টেজের জন্য এটা করতে হলো, মার্কস ইনফোর গ্রেডের জন্য আবার যেটা লিখলাম আমরা এটা করতে হলো। তাহলে যে কমেন্টটা ইউজ হচ্ছে সেই কমেন্টের নাম হচ্ছে আপডেট কমেন্ট, ঠিক আছে? এইটা এসকিউএলে এটা করতে হয়, ভিউয়ে গিয়ে ডিজাইন ভিউ, ওকে। তাহলে আপডেট কোয়েরিটা আমরা করলাম, আগের দিন সিলেক্ট কোয়েরি করেছিলাম, এবার আবার একটা নতুন কোয়েরি করবো, এটা আমি আলাদাভাবে